তো তাহলে আমাদের আলোচনা আবার আমরা ফিরে আসি। আমাদের পিসি আশা করি এখন ঠিক হয়েছে। এখন হ্যাঁ, এখন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, স্মুথলি কাজ করতেছে। তো যাই হোক, হ্যাঁ, সামনে লাগানোর জন্য কোনো প্রবলেম করতেছিল, মেবি এরকম কিছু হতে পারে হয়তো। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা, এটা ইয়ে চলতেছে, লোডিং চলতেছে, আমরা একটু আলোচনা করি। তো আমরা যদি ইউটিউব মার্কেটিং করতে চাই, আমরা ইউটিউব নিয়ে যদি মার্কেটিং করতে যাই, আমরা ইউটিউবের কাজ যদি করতে চাই, ইউটিউব করতে চাই, তাহলে আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, আমাদের কি কি জিনিস থাকা প্রয়োজন? আমরা কি জানি যে আমাদের কি কি লাগবে? জানি না। তো জানি না। তো আমাদের কি লাগবে? সর্বপ্রথম আমাদের একটি মোটামুটি ভালো একটি কম্পিউটার লাগবে, একটা কম্পিউটার লাগবে। যদি আমাদের শুধু কম্পিউটার ছাড়া যদি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাহলে কি হবে না? হবে, হবে। আমাদের একটা যদি মোটামুটি একটা স্মার্টফোন থাকে আমাদের কাছে, তাও আমরা ইউটিউব মার্কেটিংটা করতে পারবো। হ্যাঁ, তো আমাদের যে পিসি থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তো পিসি থাকলে একটু ভালো হবে, একটু ভালো হয়। হ্যাঁ, আর তারপরে কি আমাদের মোটামুটি একটু ভালো স্পিডের ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। হ্যাঁ, আর হচ্ছে কি, আর নিজের ইউটিউব সম্পর্কে ভালো একটা ধারণা থাকা লাগবে, ভালো একটা ধারণা। তো এই ধারণাটা, এই ইউটিউব সম্পর্কে ভালো যে জ্ঞান বা ধারণাটা, এটা কি, এটা আমি আপনাদের মাঝে দিব। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, তো এই তিনটা জিনিস আমাদের মিনিমাম লাগবে। আর হচ্ছে নিজের, নিজের কোন জিনিসটা লাগবে? নিজের অধ্যাবসায়, নিজের ইচ্ছা যেটা। হ্যাঁ, যে আমি ইউটিউব থেকে আর্ন করব, সফলতার জন্য আমার যে ধৈর্য ধারণ করা, এই ধৈর্য আমাদেরকে ধরতে হবে, তাই না? এই ধৈর্যটা আমাদের সবার ধারণ করতে হবে, যে কখন আমাদের সফলতা আসবে। ওই যে একবার দিলে ও হচ্ছে না কিছু, ওর দিকে গেলাম না, এরকম এক চিন্তা ভাবনা আসতে পারে অনেকের। হ্যাঁ, এই ধরনের। তো এই ধরনের চিন্তা করলে কোনো জায়গা থেকেই, শুধু ইউটিউব না, যে কোনো কোনোখান থেকেই কোনো কিছু ভালো কোনো কিছু আশা করা সম্ভব না, যে কোনো কিছুতেই। শুধু ইউটিউব বলে না, আমরা যদি একটা ভালো জব করি, তো জবের ক্ষেত্রেও অনেক ধরনের দেখবেন প্রবলেম আসবে, অনেক ধরনের সমস্যা আসবে। তো আমরা যদি ওইটারে যদি আমরা ফেস না করতে পারি, আমরা যদি ওইটারে পজিটিভভাবে না নিতে পারি, তাহলে আমরাও এখানে কিছু করতে পারবো না, তাই না? তো আমাদের এরকম ইউটিউবে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু সব কিছু একটু পজিটিভলি নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাদের যে বিষয়, আমাদের কি সবার, আমরা এখানে যে যে আছি, আমরা কি সবাই, আমাদের গুগলে অ্যাকাউন্ট আছে? কম বেশি নাই না? আচ্ছা, সবাই নাই, একজন বলছে নাই, কেউ বলছে আছে। যাই হোক, তাহলে হ্যাঁ, হ্যাঁ, জিমেইল মানেই গুগলের অ্যাকাউন্ট। জি, গুগল অ্যাকাউন্ট। জিমেইলটা কি? জি বলতে কি? গুগল, গুগল মেল। হ্যাঁ, অবশ্যই গুগল মেল। তো জিমেইল মানে গুগলের মেল। তো জিমেইল অ্যাকাউন্ট সবার আছে বা থাকুক, বা কীভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ একেবারে ফার্স্ট স্টেজ থেকে শুরু করব। আমরা সর্বপ্রথম কি করব? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি ধরে নিলাম আপনাদের অ্যাকাউন্ট আছে সবার কম বেশি। তারপরও আমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব শুধু ইউটিউব মার্কেটিংয়ের জন্য। আমরা একটা নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করব। ফার্স্ট আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে যদি আমরা গুগলে অ্যাকাউন্ট তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমার কি করণীয়? তো আমরা আজকে চলেন, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তো প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। আজকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি, পাশাপাশি আমিও এখানে যে মার্কেটিংটা করব, যেটা যে কাজগুলো করব, এটা ওই অ্যাকাউন্টেই আমি করব। হ্যাঁ, নতুন করে। যাই হোক, মিস্টেক হতে পারে, একটু একটু ক্লাসে ই করবেন, ফোনটা একটু ইয়ে করবেন, যে একটু সাইলেন্ট করে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আছে।
আমরা অ্যাকাউন্ট করার আগে আমরা দেখি যে গুগলের এই যে জিনিস, এই ইউটিউবে যে জিনিসগুলো আছে, যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো সম্পর্কে আমরা একটু জানি। দেখেন আমি যখন ঢুকছি, আমি যখন এই ব্রাউজারে যখন ইউটিউব লিখে ঢুকছি, তো আমি যখন ইউটিউব লিখে ঢুকছি, আমার সামনে যে ভিডিওগুলো আছে, আপনি যদি আপনার পিসিতে ইউটিউব লিখে ঢুকেন, আপনার সামনে কি সেম ভিডিওগুলো আসবে? নাও আসতে পারে। কেন এরকম হয় জানেন? তো গুগল এত স্মার্ট, এত স্মার্ট, মনে করেন যে আমি আমার এই পিসিতে যে টপিক্সের উপরে সার্চ করছি, আমি যে জিনিসগুলো দেখার জন্য সার্চ করছি, ও আমার সামনে অলওয়েজ ওই ধরনের জিনিস এনে হাজির করে। আমি ফার্স্ট যখনই ঢুকবো, ও লাস্ট আমি দেখছে যে আমি কি সার্চ করে বেরোইছি এখান থেকে, হ্যাঁ, তো লাস্ট আমি যখন আবার আবার ঢুকবো, তখন ওই ধরনের ওই টপিক্সের উপরে জিনিসগুলো আমার সামনে এনে হাজির করবে। এত মানে স্মার্ট গুগল, এত কিছু বুঝতে পারে ওরা। হ্যাঁ, হ্যাঁ, আমরা যে জিনিসগুলো সার্চ করতেছি ম্যাক্সিমাম ওই জিনিসগুলাই আমি যখনই ঢুকি তা আমার সামনে এনে হাজির করে। এটা হচ্ছে গুগল আগে থেকে আপনার মন বুঝে যায় যে আপনি কি চাচ্ছেন। হ্যাঁ, তো এত স্মার্ট এরা। তো এই ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা যদি এই যে ধরনের জিনিস আমরা ভিজিট করতে, একটা গুগলের পেজে আমরা যখন ঢুকবো, তো একজন ইউজার সম্পর্কে আমরা একটা মন্তব্য করতে পারবো যে কি ধরনের জিনিস দেখে ইউটিউবে। হ্যাঁ, এরকম কিন্তু করা সম্ভব। তো যাই হোক, আমরা এই মন্তব্য না করি, অনেক অনেক কিছুই দেখে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে যাই হোক, এখন আমরা তাহলে এখানে আমরা যদি দেখেন গুগলে আমাদের এখানে একটা সার্চ ইঞ্জিন আছে, একটা সার্চ অপশন আছে। তো আমরা যদি কোনো কিছু লিখে সার্চ করি, যদি আমরা এখানে লিখি, কি লিখবো, জাস্ট আমরা কি লিখবো, দেখুন বাংলা, জি, বাংলা নাটক লিখলাম, লিখে আমি জাস্ট সার্চ করলাম, এটা দিলাম, কিন্তু কি সমস্যা, হুম, ওই যে নিচে কাজ চলতেছে, আবার ওইখানে নেওয়ার পরে নেটের স্পিড একটু কমে গেছে। যাই হোক, সমস্যা নেই, আজকে ফার্স্ট ক্লাস তো, নেক্সট ক্লাসের দিকে চলে আসবো। তো দেখেন ভাই, আমি একটু কথা বলি। এখানে আমরা লিখলাম জাস্ট বাংলা নাটক। বাংলা নাটক লেখার পরে দেখেন এখানে চলে আসছে কি, বইয়ের জ্বালা বাংলা নাটক 2016 ফুল এইচডি, একেবারে সর্বপ্রথম। তা এই যে ভদ্রলোক এই বইয়ের জ্বালাটা আপলোড করছে, এই ভাই কি এমন করছে যে গুগলে আমি বাংলা নাটক লেখার সাথেই বইয়ের জ্বালা সামনে এসে হাজির হলো? কেন? সে কি গুগলকে কিছু টাকা পয়সা দিছে? গুগলকে কোনো পেমেন্ট দিছে যে আমার এটা সর্বপ্রথম নিয়ে দেখাবা, এরকম কিছু দেখাইলে? কেন দেখাইছে বলতে পারবেন কেউ? হ্যাঁ, অনেক ভালো। তো সেটা ভালো মন্দ গুগল কি বোঝে? গুগল কি ইমোশন বোঝে? এই নাটকটাতে যে মোশাররফ করিম ফাঁসি নিচ্ছে গলায়, যে একটা কিছু বোঝাচ্ছে, এটা আমরা বুঝতেছি, ইমোশনটা বুঝতেছি যে কেন ফাঁসি নিচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার আছে, কি বিষয় একটু দেখি। কিন্তু গুগল কি বোঝে যে ও কেন ফাঁসি নিচ্ছে, কি নিচ্ছে, ও কেন ওরে সামনে এনে দিচ্ছে? আচ্ছা, কেন সামনে এনে দিচ্ছে সেটা হচ্ছে, আমরা যখন এটা করব তখন আমরা গুরুত্বপূর্ণ দুটা জিনিস শিখব। সেই দুটা জিনিস হচ্ছে, আমি এক এক করে শুরু করি। আমরা আমাদের একটা ওয়ার্ড প্যাড পেজও নিয়ে আমরা জাস্ট জিনিসগুলো একটু লিখেও আপনাদেরকে দেখাই যে এটা কেন আসে, তার যে কারণগুলা আমরা একটু দেখি। আমরা যে জিনিসগুলো শিখব সেই জিনিসগুলো সম্পর্কে আমি একটু হিন্টস দিয়ে যাই, যে জিনিসগুলো আমাদের লাগবে। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এসইও। আমাদের এসইওটা করা লাগবে। এসইওর অর্থ কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? মানে এইখানে এই যে আমি ভাই সার্চ করলাম, আমি সার্চ বাংলা নাটক লিখলাম, বইয়ের জ্বালা সামনে এসে হাজির হলো। তো তার মানে এই যে ভদ্রলোক বইয়ের জ্বালাটা আপলোড করছে, এ খুব ভালো মানের এসইও করতে পারে, যার কারণে তারটাই সবার আগে এনে গুগল দেখাইছে। হ্যাঁ, তার এসইওর র্যাঙ্কিংটা অনেক ভালো, যার কারণে তারটা সামনে এসে হাজির হয়েছে। তো আমরা কি করব, যার কারণে কি হবে, দেখেন এই যে বইয়ের জ্বালাটা মাত্র 2 মাস আগে ভিডিওটা আপলোড হয়েছে, কতজন ভিউ করছে দেখছেন? হিসাব করেন তো, 17,12,550 জন ভিউ করছে মাত্র 2 মাসে। সাংঘাতিক ব্যাপার না? হ্যাঁ, তাহলে কেন আমি যদি একটা ভিডিও আপলোড করি 2 মাস 6 মাসে 100 জন হবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, তো এত ভিউ হয়েছে নাটকটায়, কি এমন বিশেষত্ব আছে? আসলে কি নাটকের বিশেষত্ব? না, নাটকের বিশেষত্ব না। বিশেষত্বটা যে ভদ্রলোক এই নাটকটা আপলোড করছে তার, সে কি করছে, খুব ভালো মানের এসইও করছে। তো এসইওর অর্থ হচ্ছে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আমরা শিখবো, আমরা স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখবো। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো আমরা শিখবো। আচ্ছা, তারপরে কি হবে? এরপর আরেকটা কথা আছে ভাই, গুগল কিন্তু অনেককে সাসপেন্ড করে তার ইউটিউব থেকে।
হ্যাঁ, আমরা আগে কিছু জিনিসের ভালো দিক এবং খারাপ দিকও জেনে নিই। হ্যাঁ, খারাপ দিকও আছে। আপনি একটা অ্যাকাউন্ট বানাইলেন, খুব সুন্দর করে এসইও মেসিও করে সাজাইলেন, চ্যানেল ম্যানেল তৈরি করলেন, করার পরে এরপরে গুগল আপনার দেখা গেল 2টা 3টা টার্মে আপনার একবার ওয়ার্নিং দিল, এরপরে আপনার চ্যানেলটা ব্লক করে দিল, বন্ধ করে দিল, যে ওই চ্যানেল আপনার আর কাজ করতে পারতেছেন না। হ্যাঁ, কেন করে? তার কারণ হচ্ছে কপিরাইট। আমরা কপিরাইট যদি করি, ধরেন আমি এই বইয়ের জ্বালা নাটকটারে ডাউনলোড করছি, করে আমি আবার আমার চ্যানেলে আপলোড করছি, তাহলে কি গুগল বুঝবে না? বুঝে যাবে যে তো ওই ওই জিনিস নিয়ে আরেকজনের জিনিস নিয়ে এসে দিচ্ছে, তখন কিন্তু গুগল বুঝে যাবে, কারণ গুগল অনেক স্মার্ট। শুধু পুরা নাটক না, আপনি ওখান থেকে যদি 10 সেকেন্ডের একটা সিকোয়েন্স কেটে নিয়েও দেন, তাও সে বুঝে যাবে যে আপনি ওইখান থেকে এই কাজটা করছেন। হ্যাঁ, তো তখন আপনাকে কপিরাইট হিসেবে ধরবে। তো আপনার কি করতে হবে তাহলে? তাহলে আপনি ভিডিও, যে আমাদের মেইন কাজ কি, আমরা তো ভিডিও আপলোড করব, আমরা ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলে। তো ভিডিওটা আপলোড করার জন্য আমরা এই ভিডিওগুলো পাবো কোথায়, ভিডিওগুলো কিভাবে কি করব, তাই না? তা আমাদের নিজেদেরই নায়ক হতে হবে, নিজেদেরই নায়িকা হতে হবে, নিজেদেরই টেলিফিল্ম বানাইতে হবে, নিজেদেরই সবকিছু বানাইতে হবে, বানায় আমাদের আপলোড করতে হবে। ব্যাপারটা এরকম না যে এটা কি একটু কষ্টসাধ্য ব্যাপার? একটু কষ্টসাধ্য ব্যাপার না? আচ্ছা, এটা যখন কষ্টসাধ্য ব্যাপার, তো কষ্টসাধ্য ব্যাপার হলে এরও কিছু টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে আমরা অনেক কিছু ডাউনলোড করা ভিডিও আমরা ইউজ করতে পারবো। সেই টেকনিকগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। হ্যাঁ, সেটা সিস্টেম আছে, সেটা আমরা দেখব। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা অপ্রাসঙ্গিক কথায় কি আগায় যাচ্ছি বেশি, আমরা আমাদের কাজের দিকে যাই। তাহলে এখন ইউটিউব সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হলো, তাই তো? আমরা ইউটিউব সম্পর্কে আমাদের মোটামুটি সবার একটা ধারণা কাজ করতেছে, যে আমরা বুঝলাম যে ইউটিউবটা এরকম। তো এখন ইউটিউব সম্পর্কে যখন ধারণা হলো, তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সেটা আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যখনই আমরা কোনো ইউটিউব ইউজ করতে যাব, একটা চ্যানেল বানাইতে যাব, তখন আমাদের কি করতে হবে? একটা অ্যাকাউন্ট লাগবে। আমাদের কি অ্যাকাউন্ট লাগবে? গুগলের। দেখেন, এখানে আমি যদি ইউটিউবে ঢুকছি, আমি এখানে যখন ইউটিউবে ঢুকছি, আমি ইউটিউবে ঢোকার পরে এখানে কিন্তু অলরেডি আমাকে একটা সাইন ইনের অপশন দিচ্ছে, তো আমাকে সাইন আপ করতে বলতেছে। তো এটা কি করতেছে, যেহেতু ইউটিউবটা গুগলেরই একটা অংশ, গুগলেরই একটা সার্ভার, তাই না, গুগলেরই একটা ওয়েবসাইট, তো তখন কি করতেছে, তখন গুগল দেশে আমার অ্যাকাউন্ট যদি কারো থাকে, তো সে ইউটিউব ইউজ করতে পারবে, চ্যানেল তৈরি করতে পারবে, ভিডিও আপলোড করতে পারবে। হ্যাঁ, তো এখন একটা ব্যাপার আছে, দেখেন, আমরা যেমন অ্যাডসেন্স ইউজ করতেছি গুগলের কাছ থেকে, অ্যাডসেন্স ইউজ করতেছি, গুগল অ্যাডসেন্স দিচ্ছে, তার বিনিময়ে কি হচ্ছে? গুগল লাভবান হচ্ছে, গুগলের কাছে যাচ্ছে অ্যাডগুলা, সে অ্যাডগুলার বিনিময়ে একটা পেমেন্ট পাচ্ছে, তারপরে অ্যাডগুলা আপনার আমার ভিডিওতে দিচ্ছে, অজস্র অ্যাড পাচ্ছে না? তো এখন আমি যদি কি করি, আমি যদি আরেকজনের কাছ থেকে গুগল বাদ দিয়ে সরাসরি আমি যদি নিয়ে নিই, আমি যদি একজনের কাছ থেকে অ্যাড নিয়ে আমি যদি অ্যাড এগুলা দেই ইউটিউবে, তাহলে স্বাভাবিক গুগলের রাগ হওয়ার কথা না? হেই, তুই আমার সাইডে আরেকজনের অ্যাড ম্যাড আমাকে না দিয়ে তোমরা দিচ্ছ। কিন্তু গুগল সে কাজটা কখনোই করে না, বরঞ্চ গুগল খুশি হয়, ইউটিউব খুশি হয়, বরঞ্চ আপনাকে যদি আরো কিছু লাগে এর জন্য, সে আপনাকে সেই সাপোর্টটাও দেয়, যে এর জন্য আপনার কি কি লাগবে সেই জিনিসগুলো আমি আপনারা দিচ্ছি, আপনি করেন। তার কারণ গুগলের যে ইনকাম, অনেক হ্যান্ডসাম বড় অঙ্কের স্যালারি পায় যারা গুগলে জব করে, তারপরও তার যে আর্নিং, তার থেকে 20%, সর্বোচ্চ 20% খরচ হয়, তার এই স্যালারি ট্যালারি অল কস্টিং সব কিছু দিয়ে সর্বোচ্চ 20% টাকা ব্যয় হয়, আর বাকি টাকাই গুগলের থেকে যায়। তার মানে গুগল এত বড় একটা প্রতিষ্ঠান, এন্ড ওখানে আপনি যদি অন্য কোনো কোম্পানির অ্যাড ইউজ করেন, কোনো কিছু ইউজ করেন, তাতে সে আরো খুশি হয়, তার কোনো আপত্তি নাই, কোনো রাগ হয় না, কোনো প্রবলেম নাই তার। হ্যাঁ, সে আপনারা আরো মোটিভেটেড করে, আরো অনেক কিছু আপনাকে দেয়, যে আপনি এগুলা দিয়ে এইভাবে করেন, আপনার কাজটাকে আরো ভালো করে করেন। হ্যাঁ, এরকম একটা জিনিস বোঝায়। কেন বোঝায়? তার কারণ আপনি যখন তার সার্ভারে আপলোড করতেছেন, আপনি যখন রেজিস্ট্রেশন করতেছেন, আপনি গুগলের একটা অ্যাকাউন্ট তৈরি করতেছেন। হ্যাঁ, গুগলের মাধ্যমে সবকিছু করতেছেন। তো আমি যখন একটা মাধ্যম, তো এটা কি আমার একটা ক্রেডিট না? আমার একটা ক্রেডিট, আমার এটা সম্পর্কে, আমার একটা র্যাঙ্কিংয়ে আপনি যখনই গুগলে ঢুকতেছেন, তখন ওর ভিজিটর বাড়তেছে, দেখতেছে অনেক ভিজিটর দিন দিন বাড়তেছে, তখন কি ওর র্যাঙ্কিং একের থেকে নিচের দিকে নামার সম্ভাবনা কমে যাচ্ছে। তার মানে একেই সে থাকতে রাজি, সে টাকা ব্যয় করতে রাজি আছে, কিন্তু সে একের থেকে নামতে রাজি নাই, তার টপে থাকতে হবে। তার বিষয়টা হচ্ছে এরকম, সে টপেই থাকবে যে কোনো ওয়েতে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। তো দেখা গেল যে এই অ্যাডের জন্য অনেক সময় হয় কি, যে অ্যাডটা আমি দিচ্ছি, এই অ্যাডের জন্য আমরা যে লোকাল যে জিনিসগুলো দেখি, আমরা দেখি টিভিতে বিভিন্ন ধরনের কোম্পানি তাদের অ্যাড ইউজ করে। কেউ কি বলতে পারবেন যে একটা অ্যাড, সর্বনিম্ন একটা অ্যাড দিতে গেলে কত টাকা খরচ হয় একটা কোম্পানির? অনেক টাকাই খরচ হয়। যেমন মৌসুমী শাবনূর বা শাহরুখ খানের নাচাইতে গেলে অনেক টাকা লাগে। হ্যাঁ, তাদেরকে অনেক টাকা পেমেন্ট করা লাগে। তো এরকম, তো দেখা গেল যে আপনি একটা কোম্পানির অ্যাড দিচ্ছেন, তো তখন আপনাকে তো অত টাকা তো আপনাকে সে দিচ্ছে না, কিন্তু আপনি কি করতেছেন, আপনি অনেক স্মার্টলি অনেক জায়গায় লাখ লাখ ইউজারের কাছে আপনি একটা দেখাচ্ছেন, ইউজারকে আপনি দেখাচ্ছেন, তা কি এটা তারা আরো বেনিফিটেড না বেশি?
এটারও বেশি বেনিফিটেড না? তো আমাদের টিভিতে যে অ্যাডটা দেয়, টিভিটা হচ্ছে কি ম্যানুয়াল, টিভিটা হচ্ছে ম্যানুয়াল। তার কারণ যে টিভিতে যখন আমরা অ্যাড দেখি, একটা অনুষ্ঠান চলতেছে, তার মধ্যে যদি একটা অ্যাড চলে আসে, তো আমাদের কি মেজাজ খারাপ হয় না? এই অ্যাড ম্যাড একটা যন্ত্রণা না? কিন্তু আপনি ইউটিউব দেখেন কত ভালো, ইউটিউবে আপনি অ্যাড দেবেন কিন্তু কেউ সহজে বিরক্ত বোধ করবে না, রাগ হবে না। হ্যাঁ, তার সিস্টেমে দেখতেছে, তার মতো করে সে অ্যাড চলে যাচ্ছে, তার মতো তার জিনিস সে দেখতেছে। হ্যাঁ, তার জন্য কি হচ্ছে, তার কোনো প্রবলেম হচ্ছে না, সে দেখতে পাচ্ছে অনায়াসে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে ফার্স্ট ক্লাস যেহেতু, আজকে একটু মনে করেন যে একটু বেশি হবে, কথা বেশি হবে কাজের থেকে। হ্যাঁ, তো আপনারা নিশ্চিন্তে কাজ করেন, একটু ভালো মন দেন, মন দিয়ে কাজ করেন। আমি আশা করি সবাই একটা ভালো কিছু এখান থেকে বের করতে পারবেন, একটা ভালো রেজাল্ট চলে আসবে। যেমন আপনি ধরেন অ্যাকচুয়ালি ইউটিউবের ভিউ হিসাবে যে কত টাকা বা কত ডলার বা কত সেন্ট জমা হয়, এটা এখনো কেউ বলতে পারে না। এটা এখনো মানে অ্যাকুরেট ভাবে কেউ বলতে পারে না। তো এমনও হয় যে দেখা গেল এক এক দেশের ভিউর জন্য এক এক রকম হয়। যেমন আমাদের দেশে যদি ভিউ হয়, বাংলাদেশে ভিউ হয় তো একরকম হয়, বাইরের কান্ট্রি থেকে যদি ভিউ হয় আর এক রকম হয়। হ্যাঁ, তারপরও বলা যায় না যে কতটা ভিউর জন্য। দেখা গেলো অনেক সময় 1000 ভিউতে $1 হয়ে গেছে। হ্যাঁ, আবার অনেক সময় গেছে 500-600 ভিউতে $1 হয়ে গেছে। তো এটা ডিপেন্ড করে মানে ভিউয়ের উপরে। এটা অ্যাকুরেটলি বলা যায় না যে আসলে কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখা গেলো আমরা যখন যে অ্যাডগুলা আমাদের আসে ইউটিউবে, আমরা যখন প্লে করি, তো দেখি কি আমরা একটা এত বড় নাটক প্লে করব, এমনি নেট স্লো, একটু ছোটোখাটো কোনো জিনিস দেখি পাওয়া যায় কিনা। তাহলে আমরা নাটক না, একটা বাংলা সং দিই। হ্যাঁ, বাংলা সং লিখে আমি দিই। দেখেন এইটা, দেখেন আশ্চর্য ব্যাপার। আসো আসো, আসতে এত সময় লাগলে তো প্রবলেম। ব্রাউজারটা চেঞ্জ করতে হবে, মানে আরো করা লাগবে। যাই হোক, তো দেখেন এখানে ঝুম অফিসিয়াল মিউজিক ভিডিও। হ্যাঁ, মিনার রহমানের একটা গান 2016 লিখে আপলোড করছে, মাত্র 6 মাস, কতগুলা ভিউ দেখেন, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কতগুলা ভিউ একটা ভিডিওতে। তো এতগুলা ভিউ, তার তো এর জন্য টাকা ডলার ইনকাম করা তো কঠিন কিছু না। 2 মাস 3 মাস ওয়েট করলে, 2 মাস 3 মাসে দেখা গেল যে 2-3 বার করেছে ট্রান্সফার, রেমিটেন্স ট্রান্সফার দিচ্ছে, রেমিটেন্স উঠাচ্ছে। মানে বৈদেশিক মুদ্রা মানে কি রেমিটেন্স, আমরা উঠাবো রেমিটেন্স, তাই না? ব্যাপারটা এরকম। তো যাই হোক, তো এরকম করে আমাদেরটাও আমরা চাই যে আমাদেরটাও এরকম লাখ লাখ ভিউয়ার থাকবে, সবসময় লাখের উপরে ভিউয়ার থাকবে। আমরা যে ভিডিওগুলো দিব লাখের উপরে ভিউয়ার থাকবে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আমাদের মেইন টার্গেট হচ্ছে ভিউয়ার, তাই না? আমাদের এটা মেইন টার্গেট। তো এটার সাথে আমরা যারা একটু ভালো, একটু কষ্ট করব, তারা বায়ারের কাছ থেকে কাজ নিয়ে আমরা অ্যাডগুলো তৈরি করতে পারবো, বিভিন্ন সিকোয়েন্স তৈরি করতে পারবো, বানায় দিতে পারবো। আর যদি আমরা গুগলের কাছ থেকে অ্যাডসেন্স নিয়ে কাজ করি গুগলের মাধ্যমে, তাও আমরা করতে পারবো। হ্যাঁ, দুইটা ওয়েতেই আমরা কাজ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা, তো দেখেন এখন আমি এই গানটাকে একটু প্লে করি, আমি গানটাকে একটু প্লে করি, একটু দেখি। তো যাই হোক, আপনারা সাউন্ড শুনতে পারতেছেন না? সাউন্ড আমার কাছে আছে, আমি একটু প্লে করি। এখানে 144 আছে কোয়ালিটি, মানে কোন কোয়ালিটি চলতেছে ভিডিওটা। হ্যাঁ, এখানে সব ফরম্যাট আছে। আমি যদি একটু বড় মানে দিই, ভিডিওটা আরো একটু ক্লিয়ার আসবে, কিন্তু আমাদের মেগাবাইটের বাস হবে আর কি, মেগাবাইটটা একটু বেশি খাবে। হ্যাঁ, হ্যাঁ সেটাই। না, বাফারিং হবে, এটা যখন আমরা একটু বড় করে দেবো তখন বাফারিং হবে, অবশ্যই হবে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। যাই হোক, তারপরও একটু পরিষ্কার না দেখতে পারলেও তো সমস্যা। সর্বনাশ, এই মডেম এই নেট দিয়েও কাজ করা যাবে না, একটু ভালো স্পিড না হলে হবে না। তো যাই হোক, আপনারা মনে হয় কম বেশি দেখছেন, আমি প্লে করতেছি, অনেক প্রবলেম হচ্ছে। কম বেশি দেখছেন যে একটা ভিডিও যখন আমরা দেই, প্লে করি, তো এর মাঝে অনেক অ্যাড আসে, আমাদের এই সামনে অনেক অ্যাড আসে, এই পাশে আসে, এই যে অ্যাডগুলো আসে, তাই না? এই অ্যাডগুলার পরে ডিপেন্ড করে যে কোনোটা হয়তো গ্রামীণ কোম্পানির অ্যাড, কোনোটা রবি কোম্পানির অ্যাড, আবার কোনোটা দেখা গেলো এখানেই .com এর অ্যাড। তো এখানেই .com যে পেমেন্টটা দেয়,
রবি গ্রামীণ কোম্পানি কি সেই পেমেন্টটা দিবে, বা ওরা যে পেমেন্টটা দেয় ওরা কি সেই পেমেন্টটা দিবে? দিবে না। অবশ্যই পেমেন্টের ভিতর কোনো পার্থক্য আছে, এক একজনের অ্যাডের জন্য এক এক ধরনের পার্থক্য আছে, তাদের ডিজাইনও এক এক রকম, দেখানোর পরিমাণও এক এক রকম। হ্যাঁ, তো এইটার উপর ডিপেন্ড করে গুগল যেরকম নেয় আপনাকে দিচ্ছে। এই জন্য অ্যাকুরেট ভাবে আমরা বলতে পারবো না যে আমাদের ভিউয়ার হিসেবে আমরা কত পরিমাণ সেন্ট বা ডলার বা টাকা আমাদের আসবে, এটা আমরা অ্যাকুরেট বলতে পারবো না। হ্যাঁ, এটা আমরা বলতে পারি না। তো এটা হচ্ছে বিষয়। এই যে দেখেন গ্রামীণ ফোন চলে আসছে অলরেডি, এই যে চলে আসছে। হ্যাঁ, এই যে এইটার ভিতরে চলে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, কলার টিউন হিসেবে যদি দিতে চায়, কলার টিউন হিসেবে যদি দিতে চায় গানটা, সেটা হলো ঠিক আছে, কিন্তু তারপরেও সেটা ঠিক আছে, তারপরেও তো দিছে, সেটাও তো দেওয়া লাগছে, সেটা তো আর এমনি আসে নাই, সেটা তো দিছে, হয়তো গুগল দিছে, অথবা হতে পারে যে অ্যাড করছে সে দিছে, তার তার সাথে গ্রামীণ কোম্পানির সাথে কাজ নিয়ে সে করে দিচ্ছে, এমন হতে পারে না? তো যাই হোক, তো এইটাই তো, অ্যাডগুলা এইভাবেই আসবে। তো এইভাবে আমরা অ্যাডগুলা শো করতে পারি। আবার মাঝে মাঝে আমরা প্লে করলে দেখবো যে কিছু ভিডিও অ্যাডও আসে, দেখছি যে অনেক সময় ভিডিও একটা অ্যাড চলে আসে, স্কিপ করলে চলে যায়, স্কিপ দিলে চলে যায়। হ্যাঁ, এরকমও আসে। তো ভিডিও অ্যাডগুলো আপনিও পাবেন, আপনিও যদি এরকম করেন অ্যাডসেন্সের মাধ্যমে করেন, তো আপনিও পাবেন ভিডিও অ্যাডগুলো। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে কি, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের ভিউয়ার বাড়ানো, মেইন টার্গেট হচ্ছে ভিউয়ার বাড়ানো। সেজন্য আমরা কি করব, এসইও করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব। তো সার্চ ইঞ্জিনটা কি, কেন করব, আমরা বিস্তারিত এক এক ক্লাসে আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, যেহেতু আমাদের ক্লাস বেশি না, অল্প ক্লাস, অল্প ক্লাসের ভিতরে আমাদের শেষ করতে হবে অনেক কিছু। হ্যাঁ, তো তাহলে আমরা আজকে ফার্স্ট, যেহেতু আমাদের প্রথম দিন, তাহলে আমরা এখন ইউটিউব আপাতত স্টপ। আমাদের সবার লাগবে কি, একটা জিমেইল অ্যাকাউন্ট। তো আমরা নেক্সট ক্লাসে আসার আগে আমি চাইবো যে আমাদের যাদের অ্যাকাউন্ট আছে ওয়েল ভালো, আর যদি থাকেও তারপরে একটা নতুন অ্যাকাউন্ট করবেন সবাই, নতুন করে একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করব ইউটিউবের জন্য। তা নতুন করে আমরা যদি একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাই, তাহলে আমি প্রথমে কিসে যাইতে হবে আমার, যদি আমরা জিমেইলে করতে চাই, গুগল অ্যাকাউন্ট করতে চাই গুগলে, তাহলে আমি লিখবো কি, google.com লিখেই আগে ঢুকি। আমি আমি যদি জিমেইল লিখতাম তাও চলে আসতো, গুগল লিখেই ঢুকি। ম্যানুয়ালি আমি একেবারে ফার্স্ট থেকেই দেখাচ্ছি। ওকে, দেখেন এখানে আসার পরে আমি জাস্ট এখানে যাব কোথায়, এখানে যাব জিমেইলে। আমি যদি জিমেইলে গেলাম, মেল ব্রাউজারের ডান পাশে, আপনি যে ব্রাউজারে ইউজ করেন না কেন, ক্রোম হতে পারে, মজিলা হতে পারে, হ্যাঁ, যেটা ইউজ করেন না কেন আপনি এরকমভাবেই পাবেন। ওকে, হ্যাঁ হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তবে আমি আমি বলবো, সাজেস্ট করবো যে নতুন করে একটা অ্যাকাউন্ট করে নেন সবাই। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় জমা দেওয়া আছে? এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা 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 ম্যাটার না, ওটা বিষয় না। আমি আপনাদের যে একেবারে অ্যাটলিস্ট লাস্ট পর্যায়ে আপনাদের কিভাবে টাকা উঠাইতে হয়, মেথডটা কিভাবে, পিন ভেরিফিকেশনটা কি, আমি এটাও আপনাদেরকে দেখায় দেবো, টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, হবে না তা না। আমি এই জন্য বলতেছি নতুন করে করলে আমাদের জিনিসটা একটা একেবারে সব কিছুর সাথে একটা সামঞ্জস্যতা থাকলো, নতুন এর জন্য আলাদা। হ্যাঁ, নিজের মতো করেই করলাম। তো যাই হোক, এখানে দেখেন, এখানে এই যে রুবেল, সৈয়দ রুবেল ভাই আমাদের, ওনার অ্যাকাউন্ট ছিল, তাই উনি লগ ইন করছিল, যার কারণে এটা হয়ে আছে, মানে লগ আউট আছে, কিন্তু তারপরেও দেখাচ্ছে যে পাসওয়ার্ড দিলে ঢুকে যাবে। তো যাই হোক, আপনার যদি কারোর না থাকে তাহলে কিছুই থাকবে না, দুটো অপশনই ফাঁকা থাকবে, এখানে ফাঁকা থাকবে। তো আপনাকে এখন কি করতে হবে, তো এখানে এসে আমি প্রথমে কি করব, যেহেতু আমার যদি কোনো অ্যাকাউন্ট নাই, আমি নতুন একটা অ্যাকাউন্ট আজকে ক্রিয়েট করব। তো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার কি করতে হবে বলেন? আচ্ছা, আমি এখানে ডিফারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করব, যেহেতু এখানে একটা নাম আছে, যার কারণে। হ্যাঁ, আচ্ছা, রিমুভ করে যদি আমি ঢুকি, তাহলে তো আমার অ্যাকাউন্ট দিয়ে, আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা দিয়ে আমি ঢুকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রিমুভ করলাম, রিমুভ করলাম। আমি আপনার কথা শুনেই কাজ করতেছি, সমস্যা নেই, সেইভাবেই করতেছি। মডেম কি, এই এই সবগুলা কি টেলিটকের যা আছে অফিসে? আচ্ছা 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 আচ্ছা, জানালা সমস্যা যদি না হয় খুলে দেন, একটু স্পিডটা বেশি পাক, কারণ এই তো কাজ করতে তো প্রবলেম হচ্ছে। আবার তো সেই,
আচ্ছা দেখেন, এখন আমরা আসছি গুগলের অরিজিনাল পেজে, মানে আমাদের যদি কারো লগ ইন না করা থাকে এই অবস্থায় আসবে। তো আসার পরে এখানে আসার পরে আমাদের কারোর অ্যাকাউন্ট নাই, তো আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। তার জন্য কি করব, আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। হ্যাঁ, ক্রিয়েট করব। তো আমাদের একটু স্লো কাজ করতেছে, সমস্যা নেই, তারপর আমরা করি। কোথায়, সামনে? আচ্ছা আচ্ছা, চলেন তাহলে সামনেই চলে যাই, আর কি করার, সব নিয়ে প্রজেক্টর মনিটর সব নিয়েই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা এখন আমরা ওটা আমি ফান করে বললাম আমি। আচ্ছা এখন আমরা তাহলে কি করব, তাহলে এখন আমাদের যেহেতু অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট নেম দিব, তা আপনারা আপনাদের মতো করে দিবেন। তাহলে আমি যেহেতু এটা ইউটিউব নিয়েই আমি করব, তাহলে আমি একটা নাম, যে কোনো একটা নাম ইউজ করি, সেই নাম দিয়ে আমরা করব। তাহলে আমি ফার্স্ট নেম দিই, ধরেন কি দেবো, সালমান খান দিয়ে দিই। হুম, তা সালমান খান নামে তো অনেক আছে। হ্যাঁ, না আমার ফেভার বলে না। তো আমি এবার এখানে দেব দেব, যদি এখন সালমান খান দিয়ে দেখা গেল যে অজস্র সালমান খান করে বসে আছে, আমারও তো পাবে না। হ্যাঁ, তা আমি কি করি, এখানে একটু শয়তানি করি, 00 দিই, দিয়ে সালমান খান দিই। ওকে, 00 সালমান খান @gmail.com। একটা পাসওয়ার্ড দিই, একটা পাসওয়ার্ড ইউজ করি। সেটা কি পাসওয়ার্ড দিব সেটা দিই আমার মতো করে। হ্যাঁ, এটা মোবাইল নাম্বার দিলেও হয়, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি একটা পাসওয়ার্ড দিলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। ওকে, ডেট অফ বার্থ, আমরা একটা ডেট অফ বার্থ দেবো এখানে। তো একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার আমি বলি। হ্যাঁ, এখানে আমাদের সব সময় আমাদের যেন বয়সটা 18 বছরের উপরে ওইভাবে আমরা দেই, তা না হলে আমাদের পরে যখন আমাদের মানি টানি উইথড্র করা লাগবে তখন একটু ঝামেলা করবে। হ্যাঁ, তখন প্রবলেম করবে। তো এর জন্য এখানে আমাদের সবার মনে হয় 18 বছরের উপরেই আছে, নিচে কেউ নাই। আর থাকলেও সেটা যদি ওই সময় প্রবলেম হয় তখন দেখা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, জুন, যাই হোক আমি আমার মতো করে দিই, সমস্যা নেই। হ্যাঁ, তো জেন্ডারে দিব কি, আমি কি মেল। আচ্ছা, +880171718153। আচ্ছা, এখন এখানে আমার একটা রেফারেন্স দিতে বলতেছে একটা ইমেলের, যে আমার আগে যদি কোনো ইমেল থাকে, কারোর ইমেল থাকে, তার একটা রেফারেন্স আমার এখানে দিতে বলতেছে। হ্যাঁ, তো যার কারণে যদি আমরা দেই, তো আমার যেহেতু একটা ইমেল আছে আমি একটা রেফারেন্স দিয়ে দিই, আপনাদেরও কম বেশি আছে, আগে করে আছে, একটা রেফারেন্স দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে আপনি ইমেলটা দেন। তো আমি দিলাম। ওকে, লোকেশন বাংলাদেশ। ওকে, তাহলে যদি আমাদের সব ঠিক থাকে আমরা নেক্সট স্টেপে চলে যাই। তো এখন কি বলতেছে, টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, আমরা একটু সময় পাইলে পড়ে নিব, পড়ার দরকার নেই, আমরা জাস্ট এগ্রি করব। কারণ ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন না মেনে তো আমরা কিছু করতে পারবো না, তাই না? আমি যদি বলি যে ক্যান্সেল, তাহলে তো আমরা আর এক প্রবলেমে ফেলাবে। কোথায় যেন ভুল দেখেন, ওই যে অলরেডি 00 দিছি, তাও সালমান খান পেয়ে বসে আছে অলরেডি। হ্যাঁ, তার মানে 00 দিয়েও কেউ করছে অ্যাকাউন্ট। হ্যাঁ রে সর্বনাশ, 3টা জিরো দিলাম, তাও কি নিবে, বলে হয় না। সামনে কিছু দিলে তো সেই প্রবলেম হয়েই গেল, তাহলে আর পিছনে দেওয়ার দরকার কি? মনে রাখার জন্য আর কি, সামনে কিছু দিলে ওটা আবার ভুল হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, এই তো ভালো কথা বলছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, সালমান খানম দিয়ে দেবো। KHN, তারপর কি হবে বলেন? খানম বানান কি হবে? KHAM হবে, তাহলে তো খাম হয়ে গেল। KHNAM, এরকম খানম, ঠিক আছে। দেখেন তো, না না, এটা মনে রাখতে হবে তো, কারণ পরবর্তীতে আমরা যখন কাজ করবো আমি তো ভুলে যাবো। না না, আমার তো কপি করে রাখা লাগবে। আচ্ছা যাই হোক,
আমরা এই সমস্যা নেই, আমরা একটু ও এম একটা কিছু দিলেই হচ্ছে, আমি এটা কপি করে রাখবো, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে সালমান খানম, ওকে ফাইন নাম। তাহলে তো আমার এখানে মনে হয় 00 না দিলেও হবে। তাও 00 দিয়ে দি দুইটা। কোনটা কোনটা? হ্যাঁ, না ওটাতে প্রবলেম করবে না, ওটা আপনি খান দিলেও সমস্যা হবে না, যেহেতু আমি এখানে দিছি। এই যে দেখেন, দ্যাট ইউজার ইজ টেকেন, এটা আছে, এটা অলরেডি আছে। প্রবলেম, খানম নামেও আছে, সালমান খানমও আছে দেশে, সমস্যা নেই। আচ্ছা 00 দিয়ে দিই, তাছাড়া কোনো লাইন নাই। নেক্সট স্টেপ, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগ্রি। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট এবার নিয়ে নিয়েছে আশা করা যায়। ওয়েলকাম, ইউর নিউ অ্যাড্রেস 00 সালমান খানম @gmail.com। আচ্ছা সমস্যা নেই, আমি এটা মনে রাখবো, আর পাসওয়ার্ড তো আছেই, দুইটাই আমি মনে রাখবো। তো এটা আসার পর আমরা কি করব, কন্টিনিউ টু জিমেল, তোকে কন্টিনিউতে চলে যাব, কন্টিনিউ টু জিমেল এইটাতে আমরা চলে যাব। আচ্ছা আমরা কি কেউ এখানে গ্রাফিক্সের কাজ টুকটাক পারি, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলা পারি কম বেশি? আচ্ছা ভালো, ওয়েল। মোটামুটি না, জাস্ট ওইটা এই জন্য সামান্য কিছু কাজের জন্য আমাদের লাগবে, তো অনেক সময় আমাদের বিভিন্ন সিকোয়েন্স এডিট করা লাগবে, সেক্ষেত্রে আমাদের লাগতে পারে। হ্যাঁ, দেখা গেলো আমরা অনেক সময় একটা ভিডিও আপলোড করতেছি, ভিডিও আপলোডের প্রথম থাম্বনেইলটা আমরা চেঞ্জ করব। থাম্বনেইল বুঝেন? থাম্বনেইল আমি বুঝাবো, সমস্যা নেই, স্টেপ বাই স্টেপ বলি তাহলে ভালো হবে। দেখা গেলো যে একটা ভিডিও প্রথমে একটা অবস্থানে আছে, কিন্তু ভিডিওটার থাম্বনেইলটা একটা গুরুত্বপূর্ণ, যদি আমরা একটা ভালো একটা সিনারি সামনে বসাই দিই ভিডিওটার, তো একজন দেখলে একটু মোটিভেটেড হবে যে সিনারিটা তো সুন্দর, দেখি কি আছে ভিতরে, এরকম একটা আকর্ষণ বাড়ানোর জন্য আর কি। হ্যাঁ, এই কাজগুলো করার জন্য আমাদের একটু গ্রাফিক্স জানা লাগবে। হ্যাঁ, একটু টুকিটাকি, সমস্যা নেই, আমি করব, আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন। হ্যাঁ, প্রবলেম হবে না। তো যাই হোক, আমাদের টাইম লিমিট, আমরা যা করতে হবে অল্প সময়ের ভিতরে সবকিছু শেষ করতে হবে আমাদের। হ্যাঁ, দিলেও না দিলেও হয়, সমস্যা নেই, এটা নেক্সট নেক্সট করে দিই, তাহলে আমাদের অ্যাকাউন্টটা একটু ইয়ে থাকবে, এটা নিয়ে আবার ক্যাচাল করবে বিভিন্ন ধরনের। আমাদের হয়ে গেছে, অ্যাকাউন্ট রেডি। তো এখন আমাদের যদি কোনো মেইল আসে, আমরা মেইলটা তো চেক করতে পারি সবাই কম বেশি, তাই না? আমাদের যদি কোনো মেইল আসে আমরা দেখতে পারবো কি আছে। তাহলে আমাদের এখানে কি কোনো মেইল আছে? কোনো মেইল নেই? হ্যাঁ, একটা মেইল দেখাচ্ছে, হ্যাঁ সেটাই বলতেছি যে একটা মেইল তো আমাদের আছে, এই যে ইনবক্সে একটা দেখাচ্ছে। তো আমরা মেইলটা কি এখনো দেখছি? দেখি নাই। ওই যে গুগল থেকেই আসছে আর কি, আমাকে একটা হাই হ্যালো মেলো দিছে, এই এই আর কি। হ্যাঁ, তো আমি কি কি করতে পারবো, এইগুলো এই এই জায়গায় এই বিষয়ে আমি এগুলো দেখতে পারবো। তো যাই হোক, এত কিছু পড়ার মতো টাইম এখন আমাদের হাতে নাই। আমি মেইলটা চেক করলাম, ওকে একটা মেইল আসছিল, এখন ইনবক্স জিরো, মানে ইনবক্সে এখন দেখা হয়ে গেছে আর কি মেইল। তো আমরা নতুন একটা মেইল ক্রিয়েট করলাম, নতুন একটা মেইল খুলে নিলাম। ওকে, তো একটা মেইল খুলে নিলাম। তো আমি বলবো সবাই কম বেশি নেক্সট ক্লাস আসার আগে একটা করে মেইল খুলে ফেলেন। হ্যাঁ, আর যদি কারোর একটু অলসতা থাকে তাহলে দরকার নেই, যা পুরানো মেইল আছে সেটা দিয়ে চলবে, প্রবলেম নেই। ঠিক আছে, তো এখন আমাদের কি, আমরা কি সবাই নেট ইউজ করি? সবাই কি ইন্টারনেট ইউজ করি কম বেশি? আচ্ছা যাই হোক, তাহলে তো ভালো, তাহলে তো অনেক ভালো। আচ্ছা এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ইউটিউবে কি কারোর কোনো চ্যানেল এর ভিতর থেকে কারোর আছে? কেউ কি কোনো চ্যানেল এখনো চেষ্টা করছেন ইউটিউব থেকে আর্ন করার? আছে আপনার? আচ্ছা, মানে আপনি কি ভিডিও টিডিও সাথে কোনো অ্যাড দিয়ে দেখছেন, অ্যাড দিছেন, মনিটাইজেশন কিছু করেন নাই? আচ্ছা, অ্যাডসেন্স করেন নাই আর কি যেটা। আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নেই, থাকলে থাকবে, আমরা আমাদের মতো করে স্টার্ট করি, সমস্যা নাই। তো যাই হোক, তাহলে আমরা আমাদের একটা কাঙ্ক্ষিত ইমেল ক্রিয়েট করলাম। তো ইমেলটা আমি কপি করে রেখে দেবো, সমস্যা নেই। কোথায় পাবো গেলে? এইখানে, এখানে গেলে আমরা ইমেলটা দেখতে পারবো। হ্যাঁ, সালমান খান, সালমান খানম নাম @gmail.com। হ্যাঁ, সালমান খানম, দুইটা নামেই দিলাম আর কি, কিছু করার নাই। কারণ অনেক লোক আছে খান টান নিয়ে নিয়ে বসে আছে, খানম নামেও নিয়ে বসে আছে, 00 না দিলে নিল না। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা কি করব, ইউটিউবে আসি। তাহলে আমরা ইউটিউবে ফিরে যাই, আমাদের ইউটিউবে ফিরে যাই। তো ইউটিউবে ফিরে যাওয়ার পরে, যেহেতু আজকে আমরা নতুন জিমেলটা খুললাম, এই মাত্র জিমেলটা খুললাম, তো
তো জিমেলটা যখন আমরা খুলছি কোনো সমস্যা নেই, জিমেলটা থাক। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন ইউটিউবে ঢুকবো, প্রথম ইউটিউবে ঢুকে আমার সং মং সব কেটে দেই, আবার একেবারে ফার্স্টেই যাই ইউটিউব, অনলি ফর ইউটিউব, অনলি ফর ইউটিউব.com-এ থাকি, ইউটিউবে থাকি। থাকার পরে এখন কি করব, আমি এখানে এসে সাইন ইন করব, তাই তো আমার যে কাজটা সাইন ইন করব। তো আমরা এখানে এসে আমরা সাইন ইনটা করেই ফেলি, সাইন ইন করি, সাইন ইন করি, সাইন ইন করি। তো দেখেন সাইন ইন কিন্তু অলরেডি হয়ে গেছে, কারণ আমার ওই যে কেন হয়েছে বলেন তো, তার কারণ হচ্ছে আমি এখানে কিন্তু অলরেডি সাইন ইন করে বসে আছি, যার কারণে ও নিয়েছে। হ্যাঁ, যদি না করা থাকতো তো আমার নতুন করে এখানে করা লাগতো। তো তাহলে এখানে আমি ইউটিউবে সাইন ইন করলাম আমার কি, জিমেল দিয়ে। আচ্ছা, জিমেল দিয়ে আমি যখন ইউটিউবে সাইন ইন করলাম, করার পরে এখন এখানে আসলাম আমরা ফার্স্ট। আসার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের কি করতে হবে, ক্রিয়েট স্টুডিও, ক্রিয়েট স্টুডিও নামে যে অপশনটা আছে আমরা, হ্যাঁ ক্রিয়েটর স্টুডিও, যে আমার বলা ভুল হয়েছে, এখানে যাব, তাই না। তো আমাদের একটা জিমেইল আছে, আমি একটা জিমেইল আছে, তো আমরা কতগুলা চ্যানেল করতে পারবো, একটা চ্যানেল করতে পারবো, এর চেয়ে বেশি করতে পারবো না? হ্যাঁ, জানা নাই, আমরা অনেকগুলা চ্যানেল করতে পারবো একটা জিমেইল দিয়ে। একটা একটা চ্যানেল দিয়ে একটা করলে তো হবে না, কারণ একটা থাকবে আমার ড্যান্স, বাংলা ড্যান্স, নাচ গানের জন্য, একটা থাকবে আমার মনে করেন সুরা কিরাত, হ্যাঁ আলহামদুলিল্লাহ থেকে শুরু হবে আর কি, সুরা টুরা হবে। আর একটা থাকবে মনে করেন যে নাটক, আর একটা থাকবে বিভিন্ন ধরনের চিত্র, প্রামাণ্য চিত্র। তো এরকম এক একটা চ্যানেল এক একটা ধরনের হবে। তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমরা যখন কোনো চ্যানেল ক্রিয়েট করব, আমাদের মাথায় সবসময় একটা জিনিস রাখবো, যে আমরা এক গাছের ছাল আর এক গাছের বাকল, এই কাজটা করবো না, এটা বোঝেন। এটা হচ্ছে কি, আমরা যখন একটা চ্যানেলের নাম ক্রিয়েট করব, তো আমরা সর্বদা চেষ্টা করব ওই চ্যানেল যে নামের উপর ডিপেন্ড করে, ওটা যে নামটা আমরা দিব, বর্ণনাটা চ্যানেলটা সাজাবো ওইভাবে। যদি আমি এখন বাংলা মিউজিক নামে একটা চ্যানেল তৈরি করি, তো আমার ওখানে যদি আমি এখন বাংলা মিউজিক লিখে আমি যদি আল কোরআন তেলাওয়াত ঢুকাই দিই, এটা কেমন দেখাবে? ভালো দেখাবে? কখনোই ভালো দেখাবে না। এটা গুগলও বুঝবে যে একটা মানে বাজে বাজে লোক, এগুলা বাজে লোক। তো এর জন্য আমরা যেটা নাম নির্বাচন করব, আমাদের চ্যানেলটা ওই টপিক্সের উপরে সাজাবো। আমাদের এটা সবসময় মাথায় থাকবে যে আমরা যে নামটা নিব ওই নামের উপরে সাজাবো। তো এখানে আমরা একটা একটা কেন, আমরা অনেকগুলা চ্যানেল করতে পারবো, সেটা আমি বললাম যে অনেকগুলা চ্যানেল আমরা বানাইতে পারবো। তো আমরা অনেকগুলা চ্যানেল আমরা তৈরি করব। আচ্ছা, এখন কত বাজছে অলরেডি? 6:30, 5টা 6টা 6:30। আচ্ছা, শুক্রবারের দিন একটু লেট হয়ে গেছে আজকে। তাহলে আজকে ফার্স্ট স্টেজ, তো আজকে এই পর্যন্তই থাক আমাদের ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে ফেলবো, তাই? আচ্ছা অ্যাকাউন্ট, আচ্ছা 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 আচ্ছা, চ্যানেলটা খুলে দেবো, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে চ্যানেলটা যদি আমরা খুলে দিই, তাহলে এখানে দেখেন, এখানে আসার পরে আমাদের আছে কি, আমরা তো অলরেডি ঢুকে গেছি। তাহলে আপনাদের যখন বলছেন, তো এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন, আমার এই নামে এই অ্যাকাউন্ট আছে, এই বিষয় বিস্তারিত, অ্যাকাউন্টের টাইপটা এরকম, অ্যাকাউন্ট সেটিং মিটিং এরকম। এখানে দেখেন অ্যাডিশনাল ফিচার, নিচে অ্যাডিশনাল ফিচার, হ্যাঁ এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল আছে। আমি যদি ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করি, দেখেন কি আসে। ক্রিয়েট এ নিউ চ্যানেলে যদি আমি ক্লিক করি, তাহলে কি আসবে? হ্যাঁ, তো এখন দেখেন আপনার ইউজ ইউটিউব অ্যাজ, তো এখন আমারে বলতেছে যে আপনি চ্যানেলের যে আমি নামটা কি নামে আছে, আমার সালমান খান ওই যে আছে, ওই নামে এসে যদি নিতে চাই ওই নামে নিতে পারো। তো আমি কি সালমান খান রাখবো এখানে, না অন্য কিছু দিব? অন্য কিছু দিব। তো অন্য কিছু কি দিব বলেন? আচ্ছা এখানে আছে আচ্ছা এখানে আছে ইউটিউব, এখানে বলতেছে কি, আমরা একটু দেখি। বাই ক্লিকিং ক্রিয়েটিং চ্যানেল ইউ এগ্রি টু ইউটিউব টার্মস অফ সার্ভিস, লার্ন মোর চেঞ্জ ইউ মেক হার ইউ মেক হেয়ার may show up across Google service with contents you create and share and to people you interact with learn more. Okay, তো আচ্ছা সমস্যা নেই, আমার যে নামে আছে আমি এই নামে, আপনারা চেঞ্জ করে নিন, সমস্যা নেই। আমি জাস্ট ক্রিয়েট চ্যানেল করলাম। আমরা এটা পরে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা যা আছে আমি ওটা পরে আমরা এডিট করে চেঞ্জ করতে পারবো, চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই।
এটা নিয়ে টেনশনের কিছু নেই। ওকে, তাহলে দেখেন আমার চ্যানেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, সালমান খান নামে আমি একটা চ্যানেল তৈরি করছি। তো এখন আমি এখানে শুধু সালমান খানের ভিডিও দিব, আর কিছু না। সালমান খান নামে একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। তো এখন এখানে দেখেন দুইটা জায়গা এখানে আছে, একটা হচ্ছে কি প্রোফাইল, আর এটা কি কি একটু জোরে বলেন, বুঝিনি, আর আবার একটু জোরে বলেন আর কি। হ্যাঁ, কাভার পেজ। এটা হচ্ছে আপনার কি বলে, এটারে কি বলে? হ্যাঁ, একটা হচ্ছে প্রোফাইল, প্রোফাইল আর একটা কাভার ফটো। কাভার ফটো যেমন আমাদের ফেসবুকে থাকে, হ্যাঁ, কাভার ফটো। তো এটা আমরা কি করতে পারবো, কাভার ফটোটা এখানে আমি যেহেতু সালমান খান দিছি, তাহলে আমার এখানে একটা সালমান খানের একটা ছবি বসাই দেওয়া উচিত এখানে। আর এখানে আর একটা বড় বেশ মোটামুটি একটা ব্যানারের মতো তৈরি করে আমরা সালমান খানের একটা ব্যানার তৈরি করার উচিত। তাহলে এইটা আমাদের করতে হবে কোথা থেকে? ফটোশপ থেকে। ফটোশপ থেকে। আমাদের চ্যানেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ, চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি আমার এখানে দেখেন, যদি মাই চ্যানেলে যাই, আমার চ্যানেলটাতে যদি আমি যাই, সালমান খান নামে আছে, আমার চ্যানেলটাতে যদি আমি যাই, হ্যাঁ, তো এটাই আসবে। তো এখন আমার যে কাজটা এখানে, সেটা হচ্ছে যে আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে ভিডিও আপলোড করা। ভিডিও আপলোড করব। তো আমি কোথা থেকে এখানে ভিডিওটা আপলোড করব? এইখানে দেখেন এই যে আপলোডের একটা অপশন আছে, এইখান থেকে আমরা ভিডিও আপলোড করব। তো এখন আপনারা সুন্দর করে আগে একটা এই যে চ্যানেল পর্যন্ত আমি তৈরি করছি, চ্যানেল পর্যন্ত করে ভিডিও আপলোড করা শুরু করে দেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন, আপলোড করতে থাকেন। তা একটা হিসাব আমি বলি, একটা হিসাবে আমি আসি। ধরেন এখানে আমরা একটা ছোটোখাটো হিসাবে যাই। আপনি ডেলি কয়টা ভিডিও আপলোড করতে পারবেন বলেন? কয়টা ভিডিও আপলোড দিতে পারবেন ডেলি? হুম, এই যে চ্যানেল, আপনার চ্যানেলটা যে ধরনের আপনার ভিডিওটা, হ্যাঁ, 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 আগে হ্যাঁ ভিডিওগুলো আপনি সংগ্রহ করেন, আপনি নিজে, আপনার এখন স্মার্টফোনের ক্যামেরা খারাপ না, অনেক ভালো। আপনি একটা কি হয়েছে, ওই যে মধুর কথায় যখন বলছি তখন মধু নিয়েই বলি, দেখেন যে কোথাও মৌমাছি মধু চাক কাটতেছে, কেউ ওইটা ভিডিও করেন, করে দিয়ে দেন, একটা ইউনিক বিষয় দেখবে, অনেক লোক দেখবে, অনেক ভিউয়ার দেখবে। এরকম যে জিনিসগুলো আছে, রাস্তায় একটা মারামারি হচ্ছে, ফেসবুকে দেন না, রাস্তায় একটা মারামারি হচ্ছে, আপনি সুন্দর করে ভিডিও করেন, একটা কিছু লিখে দেন সুন্দর করে, হ্যাঁ, আপনি দেন, আপনি সব মনে করেন যে আপনার ইচ্ছা, আপনি মনে করেন মিনিমাম, আচ্ছা স্লাইড শো, আচ্ছা ওইটা আসতেছি আমি পরে, ওইটা পরে অবশ্যই, অবশ্যই ভিডিও শুধু তৈরি না, আমরা যখন এটা করব আমরা ভিডিও এডিটিংও শিখবো। ভিডিও অডিও এডিটিং এটা আমরা শিখবো, কি করে একটা ভিডিওর ভিতর অ্যাড ঢুকাবেন, কি করে একটা ভিডিওতে আপনি মানে বিভিন্ন ভিডিও নিচ থেকে টিভিতে যেভাবে অ্যাড ট্যাড হয় কিভাবে যায়, এই জিনিসগুলো সবই আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই, এগুলো আমি তো দেখাবো। ঠিক আছে, ভিডিও এডিটিংটাও আমি দেখাই দিব। আচ্ছা, ভিডিও এডিটিং এর জন্য যেটা আসবে আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি, আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে কি, যে এখানে আমি যেটা বললাম যে আমরা হচ্ছে ইউটিউব মার্কেটিংটা শিখবো, ইউটিউবের মার্কেটিংটা শিখবো, যে ধরনের মার্কেটিং ইউটিউব দিয়ে করা যায় আমরা সেটা দেখবো। আমি নট অনলি শুধু অ্যাডসেন্স নিয়ে আমি দেখাবো না আপনাদের, যে অ্যাডসেন্সে করলে এই হবে, এইভাবেই কাজ করতে পারবেন। একটু কম ক্লাসের ভিতর তাহলে হয়ে যায়, তো এই জন্য আমার ক্লাস সংখ্যা একটু বাড়বে, হ্যাঁ, এর জন্য আমি দেখাবো। হ্যাঁ, ছয়টায় হবে না, ছয়টার বেশি হবে না, এখন কয়টা লাগে যাই হোক, ওরকম টার্গেট আছে, 6টা 7টা 8টা টার্গেট আছে, এখন যে কয়টা হয়। তবে আমার ক্লাস মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আপনারা যে কজন লোক আছেন, এরা যদি ইউটিউব থেকে একটা ভালো কিছু করতে পারেন, আমি তাতেই স্যাটিসফাই। আমি সেটাই হচ্ছে আমি আশা করি আপনাদের কাছে, একটা ভালো পর্যায়ে আপনারা এখান থেকে যাবেন। হ্যাঁ, সেটা কি করে যাবেন, আমি সব থিওরি সব সিস্টেম আমি আপনাদেরকে দিয়ে দিব, কাজ শুধু আপনারা একটু কষ্ট করে শুধু কাজ করবেন আপনারা। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমি যেমন এখানে আমরা টপিক্সে ফিরে আসি, আমাদের প্রথম কথা ছিল যে আমরা প্রত্যেকদিন কয়টা ভিডিও আপলোড করতে পারবো। তো ধরেন আপনি যদি কয়টার, আপনার যদি নেট স্পিড কেমন কি এটা তো আমি বলতে পারতেছি না, আপনার কার কি অবস্থান। তো যাই হোক, ভিডিও আপলোড করা কিন্তু সোজা কাজ, সবাই তো জানেন। 5টা, ডেইলি 5টা, মিনিমাম 5টা ধরবো আমি। আচ্ছা ওকে, আপনার কথাই ধরলাম আমি, 5টা ভিডিও আপনি আপলোড করলেন ডেইলি 5টা। তো 5টা ভিডিও যদি আপনি আপলোড করেন, তো 5টা ভিডিওতে আপনার আপলোড করলে, তো 5টা ভিডিও যদি প্রত্যেকদিন 100 জন, আমি 100 জনের কথা ধরি, এক 5টা ভিডিও যদি 100 জন ভিউয়ার দেখে, 100 জনে দেখে, তাহলে 5টা কয়জন দেখবে? একই কিক নিয়মের অঙ্ক করি আর কি, 500 জন দেখবে, 500 জন দেখবে 5টা ডেলি। মাসে আসেন 30 দিনে কয়টা হবে? 15,000, 15,000 হবে। হ্যাঁ, হ্যাঁ, না আপনি 30 দিনে ধরেন, 31 ধরার দরকার নেই, 30 দিনে ধরেন, 15,000 আসবে, তাহলে 15,000 ভিউয়ার আসবে আমার, 15,000 ভিউয়ার আসবে।
আচ্ছা, এই 15,000 ভিউয়ার আমরা যদি এসইও করি, এই 15,000 ভিউয়ার 15 লাখে পরিণত হবে, 15 লাখ হবে। আমরা যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, এই আমি আপনার এটা স্ট্যান্ডার্ড ধরে নিলাম, ডেলি 5টা না, আপনি চেষ্টা করলে ডেলি 30টা ভিডিও আপলোড করতে পারবেন অনায়াসে, ঠিক আছে, কিন্তু আমি 5টাই ধরে নিলাম। তো আমি ধরলাম তাহলে 15,000 15 লাখ ভিউয়ার আমার চ্যানেলে আসবে। তা 15,000 চ্যানেলে যদি ভিউয়ার হয়, আমার একটু সময় লাগুক, 2 মাস 3 মাস আমার তো ওয়েট করতেই হবে। তো 15,000 যদি ভিউয়ার থাকে, তা কি আমরা একটা ভালো কিছু আশা করতে পারবো না এখান থেকে? পারবো। আচ্ছা, এটা গেল একটা সিস্টেম আমরা যেটা অ্যাডসেন্সের মাধ্যমে করব। আর যদি আমরা এটা কোনো বায়ারের কাছ থেকে কাজ নিয়ে কন্ট্যাক্ট নিয়ে করি, তাহলে তো সেটা অন্যভাবে হলো, বায়ার তার যে রিকোয়ারমেন্ট থাকবে সে যেভাবে বলবে আমার সেইভাবে করে দিতে হবে, সেম। তো আপনারা আরেকটা কাজ করবেন, elance.com, upwork.com, এগুলোর নাম সম্পর্কে আপনাদের তো জানেন মনে হয়। আচ্ছা, এখানে আপনারা একটু সবাই কম বেশি নেক্সট ক্লাসে আসার আগে একটু অ্যাকাউন্ট করার চেষ্টা করেন। কতদূর কি করছেন অ্যাকাউন্ট? কোনটা? আপওয়ার্ক, হ্যাঁ আপওয়ার্কের কথা, সরি আপওয়ার্ক বলতেছি আমি, আপওয়ার্ক না, ইলান্সের কথা বলছি। আর হচ্ছে আপনার ফ্রিল্যান্সার.com। আচ্ছা, আরেকটা জিনিস আপনি এত কষ্ট করার দরকার, যদি আপনার আরও সোজা আছে, আপনি গুগলে যদি লিখে সার্চ দেন, তাও আপনি অনেক সাইট পাবেন। হ্যাঁ, সাইটগুলোতে আপনি রেজিস্ট্রেশন করেন, যারা ভিডিও এডিটিংয়ের কাজ, ভিডিও মার্কেটিংয়ের, ইউটিউব মার্কেটিংয়ের কাজ করাচ্ছে, এরকম অনেক সাইট আছে। তাদের সাথে দেখেন, তাদের দু একটা কন্টেন্টস পড়েন, তারা কি ধরনের কাজ দিচ্ছে, কি ধরনের কাজ পাওয়া যাবে দেখেন। হ্যাঁ, এটা আপনারা একটু করেন। এটার পাশাপাশি আমি ধরে নিলাম আমরা শুধু অ্যাড ভিউ করে আমরা আর্নিংটার করার পলিসি নিচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদের এসইও। আমরা এসইওটা করব, ভিউয়ার বাড়াবো। হ্যাঁ, আমাদের মেইন টার্গেট ভিউয়ার বাড়াবো। এখন সেটা আমি বায়ারের কাজ করি আর যার কাজ করি, বায়ারের কাজ যখন করো, বায়ারের তো রিকোয়ারমেন্ট থাকবেই যে এই করে দাও, এইভাবে করো। তো তাহলে আমরা চ্যানেলটা তৈরি করলাম। এখন আমি একটা জিনিস, আমি আরেকটু জিনিস আপনাদেরকে আমি দিয়ে দিই। দেখেন, এই চ্যানেলটা যখন আমরা তৈরি করব, তখন এখানে কিন্তু আমার এই যে পিছনে যে আমাদের স্ক্রিনটা আছে, আমি যখন কাভার ফটোটা যেটা দিব ইউজ করব, তো আমি এখানে যদি লিখি কভার, কাজটা আরো টিজি করে দিচ্ছি আমি আপনাদেরকে, যে আপনারা কাভার ফটো, আমি কিন্তু প্রত্যেকের চ্যানেল দেখব, আপনারা যারা আছেন প্রত্যেকের চ্যানেলই আমি দেখব। এই জন্য এটা কিন্তু আপনাদের করতে হবে। আমি চাচ্ছি যে আপনারা একটা ভালো কিছু করেন। হ্যাঁ, তাহলে পাইছেন? দেখেন, এখানে যে এইটা হচ্ছে ইসের সাইজ দেওয়া আছে, ফেসবুক বিজনেস পেজের সাইজ দেওয়া আছে, টুইটারের সাইজ দেওয়া আছে, গুগলের সাইজ দেওয়া আছে, এই যে ইউটিউব 2560x1440, এটা হচ্ছে আমাদের টোটাল রেজুলেশনটা, মানে সাইজটা ইসের, সরি আমাদের ওই যে ইউটিউবের যে সাইজটা। তো আমরা এই সাইজটাও নিয়ে নিলাম, যাতে করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা তৈরি করব, এটা আমরা আমাদের সুন্দর করে করতে পারি। একটা তৈরি করব না, আপনি আগে মাথার ভিতরে ইউনিক কিছু আইডিয়া ঢুকান। আমি যেভাবে বললাম যে আপনি চ্যানেলটা কি নামে সাজাবেন, আপনি একটা ইউনিক নাম নির্বাচন করার চেষ্টা করেন, যে আমার 4-5টা চ্যানেল থাকবে, 4-5টা চ্যানেল যে নামে থাকবে, আমার বর্ণনাগুলা যে নামে থাকবে নামের, আমার চ্যানেলগুলা ওই ওয়াইজ হবে, ওই ধরনের হবে। আমি যদি বাংলা নাটক লিখে আমি একটা চ্যানেল তৈরি করি, তো বাংলা নাটক লিখে আপনি পাবেন না, বাংলা নাটক 85, 29 এরকম কিছু দেওয়া লাগবে, নাহলে আসবে না হয়তো বা, কারণ ওই নামে অনেকজন অনেক রকম করে আসছে, চ্যানেল নাম দিয়ে আসছে। হ্যাঁ, তো এটা আপনি করবেন, যেভাবে হোক আপনি করে আপনি এই ইমেজ এটা সাজাইতে পারবেন, এভাবে করতে পারবেন। এই সাইজটা আপনি নিয়ে নিলেন, তো এই সাইজটা যখন হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, প্রোফাইল ফটো আপনি যে কোনো কিছু দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু আপনার চ্যানেলটার উপর ডিপেন্ড করে, ভিত্তি করে আপনি প্রোফাইল ফটোটা দিবেন। হ্যাঁ, এটা এই চ্যানেল, যে চ্যানেলটা চেহারা দেখলে কেউ বুঝতে পারে যে এটা এই চ্যানেল। হ্যাঁ, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, তাহলে এটা হচ্ছে মেইন টার্গেট। তা এটা হচ্ছে করবেন। তা এটার জন্য আপনি যদি মিউজিক চ্যানেল দিতে চান, তো এখানে অনলাইনে অনেক মিউজিক লোগো টোগো লিখে সার্চ দিলে পাবেন, অনেক পাবেন। তাই কি ওখান থেকে এডিট করে সুন্দর একটা লোগো টোগো বানায় চ্যানেলটা সেট করতে পারেন। তো তো এইটাই তো চ্যানেল, মনে করেন যে
হ্যাঁ, আপনি যখন এখানে কোনো কিছু আপলোড দিবেন, তো আমি ধরি আমার এখানে তো কোনো ভিডিও নাই, ভিডিও এখন কি করব, আমরা যে ভিডিওগুলো আমরা আমরা যে করতেছি এটা থাকবে, এই ভিডিওটাই আমি আপলোড দিয়ে দেবো ওখানে লাগলে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোথায় প্রথমে যেটা করছিলাম, আচ্ছা প্রথমে আমরা ছোট্ট একটা ভিডিও করছিলাম। তো যাই হোক, এই চ্যানেলটাই আমরা দেই, এটাই আমরা দিই, সেটা কোথায় রাখছি, গ্রামীণ ফোনের ভিতরে, এই ইউটিউব ক্লাস ওয়ানের ভিতরে। ওকে, তো তাহলে আমরা এখানে আপলোডে যাই, যেহেতু নেটের স্পিডটা অনেক বেশি একটা ভালো বুঝতেছি না, এই জন্য আমি মানে ওইদিকে কম আগাচ্ছি, ব্যাপারটা বুঝতে পারছেন? নাহলে অনেক কিছু এত সময় আপলোড দিয়ে দিতাম আমি। কেন? শুধুমাত্র মজিল্লা ছাড়া আর কিছুই চলতেছে না আপনার পিসিতে? তাছাড়া অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারতেছেন না? হয়তো আপনার সিস্টেম 32 এর ভিতর কোনো প্রবলেম হয়েছে, ওই জন্য উইন্ডোজটা আবার রিফ্রেশ করেন, ঠিক হয়ে যাবে। উইন্ডোজটা চেঞ্জ করেন, উইন্ডোজ চেঞ্জ করেন, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটা ভিডিও আপলোড করব, তো ভিডিওটার একটা একটা নাম ডিফাইন করা তো উচিত না আমাদের? একটা নাম তো দিয়ে দেওয়া উচিত, যেমন ইউটিউব। তো একসাথে কিন্তু আপনি অনেকগুলা ভিডিও দিতে পারবেন, একসাথে অনেকগুলা ভিডিও আপলোড করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যদি স্পিড ভালো হয় অনেকগুলা ইউটিউব ভিডিও আপলোড করতে পারবেন। তবে আমি যেটা সাজেস্ট করতেছি, অ্যান ইরোর কারেন্ট ওয়াইল সেন্ডিং ডাটা ওভার দি নেটওয়ার্ক, প্লিজ চেক ইউর নেটওয়ার্ক কানেকশন। যে একটু মানে প্রবলেম। হ্যাঁ, তো যাই হোক, আমি এই জন্য নেক্সট ক্লাসে আশা করি আমরা একটু ভালোভাবে সব প্রস্তুতি ভালো থাকবে আগের থেকেই। হ্যাঁ, আপলোড ইরোর দেখাইছে, আপলোড নেয়নি। তো আমরা যে কাজটা করলাম, যে আমরা ওই কপিরাইটের ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো, যে আমরা কপিরাইটের বিষয়টা আমরা পরে দেখবো। আমরা আগে আপনি ডাউনলোড যদি করেন কোনো ভিডিও, কোনো কিছু যদি আপনার পছন্দ হয় ডাউনলোড করেন, কিন্তু করার পরে ওইটা যাতে কপিরাইট না ধরতে পারে তার জন্য যে কাজ, ওটা না করা পর্যন্ত আপনি ইউটিউবে দিবেন না, আগে আপলোড দিবেন না। হ্যাঁ, এই কাজটা করবেন না, তাহলে প্রবলেম হবে, তাহলে আপনার চ্যানেলটা ইউটিউব একটু খারাপ নজরে দেখবে, একটা এসইও করতেও প্রবলেম হবে। হ্যাঁ, আপনার চ্যানেলে ভিউয়ার বাড়বে না, অনেক সমস্যা হবে, অনেক কিছু আমাদের হিসাব করতে হবে। এর জন্য সবচেয়ে বেস্ট যেটা, আপনার মাঠে একটা খেলা হচ্ছে, আশেপাশে কোনো জায়গায় খেলা হচ্ছে, আপনি ভিডিও করেন, আপনার মোবাইলের ক্যামেরা যথেষ্ট ভালো, একটা ভিডিও করেন, করে বাসায় এনে আপনি এডিটর ভিডিও এডিটিং এর ভিতর ঢুকায় সুন্দর করে ভিডিওটা সাইজ টাইজ করে আপলোড দিয়ে দেন। হ্যাঁ, কোনো ব্যাপার না, আপনার ওইটার ভিউয়ার আরও বেশি হবে। আপনি যদি একটা কিছু ডাউনলোড করে দেন, তার থেকে ওইটার ভিউয়ার বেশি হবে। সেটা ভিউয়ার বাড়াবো কিভাবে, সেটা আমি যখন এসইও করব তখন আমি বিভিন্ন টেকনিক তখন আমি দেখাই দেবো। হ্যাঁ, তখন আমি দেখাই দেবো। তো যাই হোক, এই যে আপলোডের সিস্টেমটা এইটাই, আমি যেটা দেখালাম, আপলোডটা হয় নাই, আমি নেক্সট ক্লাসে আশা করি আপলোড এখানে না হোক, আমি বাসায় বসে করব, অনেক কিছু হয়তো আপলোড হয়ে যাবে, আমি করে দিব। তো এরকম হচ্ছে বিষয়, তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? ওকে, আজকে তো অনেক হয়ে গেছে। আর নেক্সট ক্লাস কবে কি দেখি আপনার ইয়ের সাথে কথা বলে যান, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, মানে নেক্সট ক্লাস আমি বলবো তাই? আচ্ছা, আপনাদের তো শুক্রবারে, শুক্রবার তো বাধ্যতামূলক থাকতেছে নাকি? শুক্রবার তো বাধ্যতামূলক, শুক্রবার তো বাধ্যতামূলক, মানে আমি শুক্রবারে আমি করতে চাইছিলাম না, কিন্তু শুক্রবার করা লাগবে, সমস্যা নেই যদি আপনাদের কার কার প্রবলেম আছে। তো শুক্রবারে আমরা ক্লাস করব 4:30 থেকে, আমাদের নেক্সট শুক্রবারে। আর হচ্ছে রবি রবি মঙ্গল আমার ক্লাস আছে, রবি মঙ্গল বৃহস্পতি না, রবি মঙ্গল বৃহস্পতি, সোমবারে আমরা ক্লাস করি আর একটা, সোমবারে। তো সোমবারে আমরা কোটায়, না 3টা হবে না, 4টা, 4টা থেকে সোমবারে 4টা, শুক্রবারে 4:30, এই ওই একই টাইম ধরে নেন, আধা ঘন্টা এদিক ওদিক হতে পারে অনেক সময়, হলে আমরা ক্লাসে কাভার করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, কাদের ক্লাস আছে? 3:30টায়? চারটা, 3:30 4টা ক্লাস শুরু হবে, কিন্তু আবার নেক্সট একটা ক্লাস আছে আমার, ক্লাস যদি আমি টাইমলি আপনাদের না শেষ করতে পারি, এদিকে তো আমার ক্লাস বেড়ে যাবে, ক্লাস বেড়ে যাবে, সমস্যা না? আচ্ছা আচ্ছা, না 10-5 মিনিট এদিক ওদিক হতে পারে, ওটা কোনো ব্যাপার না, সেটা ঠিক আছে। আর হলেও আমি সেটা সেটা আমি ইনফর্ম করে দেবো প্রতিষ্ঠানে, সমস্যা নাই, সেটা নিয়ে সমস্যা না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি 4টা হলে তো 3:30,
আচ্ছা 3:30, ওকে ওকে 3:30 ডান ডান 3:30 ওকে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনারা একটু যতটুকু এসে একটু কাজ করেন, এইভাবে চেষ্টা করেন, তারপর নেক্সট ক্লাসে আমরা আরো ক্লিয়ার করে ফেলবো সব। হ্যাঁ ওকে ঠিক আছে। জি আমি যতটুকু করছি এতটুকু কাজ আপনারা প্রত্যেকে করবেন। এতটুকু করে আপনারা ইমেজ যে যদি গ্রাফিক্সের কাজ জানেন, আপনারা প্রোফাইল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড কাভার ফটোটা তৈরি করে ফেলেন। এতটুকুর ভিতরে সীমাবদ্ধ। না না ভিডিও আপলোড আপনি করেন, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে কোনো ইউটিউব থেকে কোনো কিছু ডাউনলোড ছাড়া যদি কোনো ভিডিও থাকে সেটা করেন। এডিট ওটা হ্যাঁ আচ্ছা না